54 বছর চলছে। 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমরা এই সুন্দর দেশটায় আমরা বারবার দেখেছি, শুনেছি বাস্তবতা যেটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে এই দেশটা তাদের পরিচালনায় 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। এদের পরিচালনা আমরা কি পেলাম? এদের পরিচালনায় হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। কয়েকদিন আপনারা রেকর্ড দেখেছেন, শুধু লন্ডনের মধ্যে সদ্য যে পালালো ভূমিমন্ত্রী, তার প্রায় 300-র মতো বাড়ি না 350-র মতো বাড়ি শুধু লন্ডনেই পাওয়া গেছে। এক কথায় আমরা যদি আলোচনা করি, লক্ষ লক্ষ পরিবার এবং তাদের সদস্যদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করেছে। এই দেশে 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবেন, আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের ঘুরে ঘরে ফিরে যায়। জুমার দিনে মসজিদে আল্লাহ রহমতে মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের মধ্যে যে নীতি আদর্শ নিয়ে যারা দেশ পরিচালনা করেছে, সেই নীতি আদর্শের মাধ্যমে আমরা কি পেলাম একটু আগেই আপনাদেরকে স্মরণ করেছি। এরপরে তো আপনারা দেখেছেন, যারা এই নীতি আদর্শ লালন করে আবার ক্ষমতায় যেতে চায়, তারা কিভাবে আশরাফুল মাখলুকাত মানুষ এরকম আইয়ামের জাহলিয়াতের হার মানিয়ে এরকম পাথর দিয়ে এইভাবে আঘাত করে তাকানো যায়। আমি দেখতেই পারিনি শেষ পর্যন্ত এই ধরনের আচরণগুলো একের পর এক ঘটতেছে, ঘটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না, ঘটাই না। ইসলাম কি? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনায় জমিনে ঘুমাই আছে, আল্লাহ তার দরজা ভেস্তে বলুন আমিন। আব্বাজান রহমাতুল্লাহ আফসোস করে বলতেন, ইসলাম জিনিসটা কি এটা আমরা দেখাতেও পারলাম না, বোঝাতেও পারলাম না। এই আফসোস কি আল্লাহ চরমনায় মাটিতে ঘুমিয়ে আছে। অসংখ্য ওলামায়ে অপেক্ষায় তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আজকের মাটির নিচে ঘুমিয়ে আছে। আপনাদেরকে সত্য ইসলামের শুভ এবং মানব রচিত কুফরি তন্ত্র খুব কম। আপনাদেরকে কয়েকদিন আগে ঘটনা বলবেন, আপনারা বসবেন। 5ই আগস্ট যখন দেশ আবার স্বাধীন হলো, তো ব্যাখ্যা আমি যাব না, যখন নাকি প্রশাসনিক ভাবে সর্বক্ষেত্রে সব ভেঙে পড়ছে, দেশ এক কথায় অগোছাল, কোথায় কোনো সুন্দর পরিবেশ ছিল না। তখন তো ভারত কিন্তু আমাদের পাশের রাষ্ট্র, উচিত ছিল পাশের রাষ্ট্রের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু তাদের আচরণটা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। তাদের সগুণ চোখের মাধ্যমে আমাদের দেশকে আবার অশান্তি করার জন্য যখন তারা বিভিন্ন ধরনের নীল নকশা তৈরি করছিল, তখন তাদের একটা বড় ইস্যু ছিল যে সংখ্যা লঘুদেরকে তারা সামনে নিয়ে আসবে, তাদের ঘরে বাড়ি ভাঙা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদের ইতিহাস ধ্বংস করা হচ্ছে,
তাদেরকে বিভিন্ন ধরনের অমুক প্রমুখ সমুখ জুলুম করা হচ্ছে, এটা বিশ্বের মধ্যে তারা সুন্দরভাবে উপস্থাপন করে আমার দেশের ভিতরে তারা হস্তক্ষেপ করা বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। তখন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ সম্মানিত ওলামায়ে কেরামরা, তখন আমরা কিন্তু দেশকে রক্ষার জন্য, ইসলামের নীতি আদর্শ বুঝাবার জন্য, তখন আমরা কিন্তু সংখ্যালঘুদের জাত মাল ইজ্জত তাদের উপাসনালয় সহ সেকে আমরা নিরাপত্তা পাহারাদারের দায়িত্ব পালন করেছি। আর তখন এক শ্রেণীর, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখন মা জোরে জোরে কাঁদছে আর এই শব্দগুলো উচ্চারণ করছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। এই পরিচর্যা চিন্তা তখন আমাদের কানে দ্রুত হচ্ছে। ওই মুহূর্তে এক শ্রেণী তখন তারা নেমেছে চাঁদাবাজির জন্য, তখন তারা নেমেছে স্টেশন দখলের জন্য, তখন তারা নেমেছে বিভিন্ন খাল দখলের জন্য, তখন তারা নেমেছে বিভিন্ন কেসের বাণিজ্য করার জন্য। আর ইসলামী নীতি আদর্শ যারা লালন করে তারা তখন নেমেছে দেশকে রক্ষার জন্য, মানবতার শান্তির জন্য। সেই হিসেবে আমি বলবো বাঁশখালী ঐতিহ্যবাহী সম্মানিত ওলামায়ে কেরামদের বিচারক, আলহামদুলিল্লাহ। আমি আগেও এসেছি বাঁশখালীতে, ওলামায়ে